ওদের তো একদমই সে না বসতে পারবে না। এটা এমনি বেশি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল মিস্টার হরিদাতে আপনাদের সবাইকে স্বাগত করছি। বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাইকে গুড মর্নিং। তো এখন বাজে ওটারে বাবা দেরি, এত বেলা হয়ে গেছে। বন্ধুরা, এখন বাজে অনেক হয়ে গেছে, সকালে বেলায় এখন বাজে 8:30। অনেক বেলা হয়ে গেছে। আর এই ঘুম থেকে উঠলাম, কেননা ঘুম থেকে ওঠার দেরিতে কারণ একটাই, রাতের বেলায় ঘুম হয় না, 1-1:30 অবধি জেগে থাকতে হয় কাশির জন্য। প্রচন্ড কাশি হয়, শুলে পারেই শুকনো কাশি হয়। ঘুম তো ধরে না, তারপরে কেসে রাতের বেলায় ওই 1-2টার সময় আস্তে আস্তে তারপরে ঘুম ধরে যায়। তারপরে ওই সকাল অবধি 8-9টা অবধি ঘুমিয়ে থাকি। কিছু করার নেই। নাইলে আমি তো সেই সকালবেলা 6:30-7টার সময় উঠে পড়তাম, বাজার যেতাম, কারণ অভ্যেস হয়ে গেছিল। আর দেখো, এটা হচ্ছে স্পঞ্জের উপরে শুয়ে থাকি, যেহেতু আমার মেরুদণ্ড মানে স্পাইনাল কর্ডের সার্জারি আছে, অপারেশন করা আছে, তাই পিঠে লাগে। তাই এর উপরে একটা বেডশিট থাকে, বেডশিটটা নোংরা হয়ে গেছে, মা সকালবেলায় তুলে ধুয়ে দিয়েছে। তাই এই খালি স্পঞ্জটা দেখা যাচ্ছে। আর বন্ধুরা, বেসিক্যালি আমার হচ্ছে মানে আমাদের মতো পেশেন্টকে এইসবে শুয়ে থাকাচ্ছে ইয়ার বেডের ডাক্তারবাবুরা শুতে বলে। তো দেখুন, এই যে ইয়ার বেডও আছে, ইয়ার বেড, এটা হচ্ছে ইয়ার বেড। কিন্তু এই ইয়ার বেড মানে আমি যখন ফার্স্ট টাইম ইনজুরি হয়েছিল তখন নিয়েছিলাম, ঠিক আছে। 6-7 মাসের মতো আমি এতে শুয়েছিলাম। তারপরে লিক হয়ে যাওয়ার পরে আর আমি নতুন করে কিনতে পারি না, কেননা ইয়ার বেডের দাম অনেক, 3,500 টাকা 4,000 টাকা। তারপরে মেশিনটা আছে, মেশিনও খারাপ হয়ে গেছে, আর ইয়ার বেডটাও খারাপ হয়ে গেছে। ইয়ার বেডটা আমি বিছিয়ে রেখেছি, কিন্তু খারাপ, লিক হয়ে গেছে। তো এই ইয়ার বেডে শুলে বেড শো হবে না, আমার স্পাইনের কর্ডটা ঠিক থাকবে, যেটা সার্জারি হয়েছে ওইটা ঠিক থাকবে আর কি। তো কিছু করার নেই। আর এই যে কাশি না, প্রচন্ড পিঠে লাগে, কটকট করে। এমনি টাইম তো লাগে না, কিন্তু যখন কাশি টাশি হয় তখন প্রচন্ড লাগে। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকি। তো বন্ধুরা, আমার যারা চ্যানেলের অডিয়েন্স আছে, যারা সাবস্ক্রাইবার আছে, সাবস্ক্রাইব করে রেখেছেন, তারা দেখছেন 60%, 50% দেখছেন। কিন্তু যারা সাবস্ক্রাইব করে রাখেন, নন সাবস্ক্রাইবার, তারা 90%, 95% লোক অডিয়েন্স দেখতেছে, কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না, ভিডিও দেখে প্রত্যেকবারে চলে যাচ্ছেন। বন্ধুরা, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, ঠিক আছে। তো সাবস্ক্রাইব করবেন। আমি একজন বেকার মানুষ, ঠিক আছে। তো এরকম হয়ে গেছে, স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়েছে, ঠিক আছে। হুইল চেয়ার পেশেন্ট, আমার কিছু কাজ করার নেই, আমি ঘরেতে 24 ঘন্টাই আমার কাটে, ঠিক আছে। তো আমি যা কিছু করি আপনাদের সাথে শেয়ার করি। আমি বর্তমানে এখন কিছুই করছি না, আগে করতাম কাজকর্ম, কিন্তু বেডশোর জন্য কিছুই করতে পারছি না। ওই হুইল চেয়ার নিয়েই আমি কাজকর্ম করতাম, ঠিক আছে। তো আমার জার্নির সাথে আপনারা যুক্ত থাকুন, দেখুন আমি কিভাবে আমার জার্নিটা স্টার্ট করেছি আর কিভাবে আমি একে আগে বাড়াতে পারি। তো আমার সাথে থাকবেন, অবশ্যই আমাকে ফলো করবেন আর আমাকে একটু হেল্প করবেন, তাতে আমার অনেক উপকার হয়। তো বন্ধুরা, এই যে আলু ভর্তা করে নিয়েছি, মাখিয়ে নিয়েছি, এবার মুড়ি খাবো। আর এই যে মুড়িতে জল ঢেলে দিয়েছি, ঠিক আছে। তো আমি ভিজিয়ে খাই, চপ টপ কিছুই খাই না। বাজার থেকে মনে করলে চপ কিনে আনতে পারি, কাউকে বলে দিলে দিয়ে যাবে চপ কিনে। তো চপ খেলে কি হয় বন্ধুরা, একদিন চপ খাবো, 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে আর কিছুই মানে অন্য কিছুই খেতে পারবো না, মানে লিভারের প্রবলেম হয়ে যায়। তেলে ভাজা তো শ্যুট করে না আমার, যেহেতু আমি ঘরে এক জায়গায় বসে থাকি, সবসময় শুয়ে থাকি, তো আমার হজম শক্তি অতটা ভালো নয়, ঠিক আছে। তো আবার তারপরে বাইরে তেলে ভাজা খেলে সবারই খারাপ হয় শরীর, কিন্তু আমারটা একটু বেশিই হয়, আমি কিছু খেতে পারি না। তাই মা আমাকে কোনোদিন আলু সিদ্ধ, কোনোদিন জল দিয়ে খালি বেগুন সিদ্ধ, কোনোদিন এমনি সবজি করে দিয়ে যায়, আমি তাকে দিয়ে মুড়ি খাই। তো আজকে যেহেতু রবিবার,
তাড়াতাড়ি যেতে হবে বাজারেতে। তো মা তাড়াতাড়ি গেছে, আর এই যে আলু সিদ্ধ করে দিয়ে গেছে, ব্যাস এটা দিয়েই খাবো। তো বন্ধুরা, আজকে বাংলার ভাদ্র মাসের সেই দিন, মানে ভাদ্র মাসের ফার্স্ট রবিবার। জানি না কোথায় কি নিয়ম আছে, কিন্তু আমাদের এখানে আশেপাশে গ্রামে আমাদের এইখানে আহ, ঘরে ঘরেতে আজকে ওল ভাতে খেতে হয়, আর কাঁচা তেঁতুলের টক খেতে হয়, আর পাঁচ মিশালি শাক খেতে হয়। ঠিক আছে, এরকম কিছু নিয়ম আছে, তো খেতে হয় এগুলো। আর আমাদের হবে কিনা জানি না, কেননা আমার মা তো বাজারে আছে, এই শাকটা পাঁচ মিশালি শাক জোগাড় করতে হয়। ঠিক আছে, তো পাঁচ মিশালি শাক বাজারে তো বিক্রি হয় না, আর তেঁতুলও পাওয়া বড় মুশকিল আছে, কাঁচা তেঁতুল। ঠিক আছে, আমাদের গাছপালা নেই, তো বাজারে পেলে হলো। আর শাক হবে কিনা জানি না। তো ওল তো আমাদের বাজারে, আমাদের ওখানে বিক্রি হচ্ছে, তো ওল ভাতে তো হবেই। আর যদি আমার মা নিয়ে আসে, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তো দেখতে থাকুন। আর কাদের কাদের এই নিয়মটা আছে আজকে খেতে হয় এইসব জিনিসগুলো, অবশ্যই কমেন্ট করে বলবেন। তেঁতুল, এই তেঁতুলেরই টক হয়, আজকে তেঁতুল, কাঁচা তেঁতুল খেতে হয়। আর ওল ভাতে হয়ে গেছে। তো এই হচ্ছে মাছ, আর এটা হচ্ছে গেরা। তো গেরার তরকারি হবে, গেরার ঝাল হবে আর কি, তাই তো? মাছের ঝাল হবে, আর ওল ভাতে হয়ে গেছে, আর কি, আর তেঁতুলের টক, ব্যাস এই আজকে, তাই তো? তো আজকে খেতে হয় গেরা নাকি, আর পাঁচ মিশালি শাকও খেতে হয়। তো আর পাঁচ মিশালি শাকও খেতে হয়, কিন্তু পাঁচ মিশালি শাক পাবো কোথায়? মা যদি বাড়িতে থাকতো তো হতো। ঠিক আছে, পাঁচ মিশালি শাক জোগাড় করতে হয় আর কি, মানে লাউ শাক, কুমড়ো শাক, কলমি শাক, সজনা পাতা, এইসব দিয়ে 5 রকমের শাক দিয়ে হয়, পাঁচ মিশালি শাক বলা হয়। ঠিক আছে, কিন্তু এগুলোকে একটা একটা করে জোগাড় করতে হয়, কিন্তু কিছু করার নেই। তো শাক খাওয়া হবে না, যেগুলো পেয়েছে সেগুলোই হবে। ঠিক আছে, তো এই আজকের মেনু। আর আমাদের রান্না হতে সেই 3টে, কেননা বোন নেই, বোন, কেননা বোন, আমাদের সেই রান্না হতে 3টে, 3:30 বেজে যাবে খেতে, কেননা আমার বোন নেই, বোন বাড়িতে গেছে। ঠিক আছে, তো খেতে 3টে, 3:30 বাজবে, তখনই দেখাবো নাই কি। তো চলুন আবার খাটে উঠে পড়ি, কেননা বেশিক্ষণ আবার বসে থাকা যাবে না, শুয়ে পড়তে হবে, কেননা বেডশো যদি লাল হয়ে যায় আবার খারাপ হয়ে যাবে। কেটে দিবি। তাহলে তো দিদিকে আনতে যাবি তো? হ্যাঁ, বলবি তো। হ্যাঁ, দিদিকে আনতে যাব। কটার সময় যাবি? 3টে? 3টের সময় লোক থাকে রাস্তায়। লোক থাকবে নি রাস্তাতে, সবসময় টোটো পাবি। 3টের সময় তাহলে যাবো। আজকে আবার লাস্ট মেলা। একটা তক্ত বসে ওঠার জন্য কতটা কষ্ট করতে হয় ভাবুন তাহলে। ওই জন্য বলি স্পাইনাল কর্ড, স্পাইনাল আমাদের প্রচন্ড মানে গুরুত্বপূর্ণ জিনিস একটা, স্পাইনাল কর্ডেরও ধ্যান রাখা দরকার। স্পাইনাল কর্ডে যদি একবার ইনজুরি হয়ে যায়, পুরো লাইফ চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখন বাজে ঘড়িতে 3:10, দুপুর 3:10, আর এইসবে আমাদের রান্না হয়েছে। আমার মা বাজার থেকে এসে রান্না করেছে, এইসবে রান্না কমপ্লিট হয়েছে। এবার আমি খাবো, আমি ফ্রেশ হয়ে গেছি, চান ফান করে নিয়েছি, নিয়ে এবার আমি খাবো। তো আমাকে এবার পজিশন আমার নিতে হবে, ঠিক আছে, খাবার জন্য। তো এখন বসে তো খেতে পারবো না, ঠিক আছে, কেননা খেতে একটু টাইম লাগবে, 10-15 মিনিট লাগবে। তো 10-15 মিনিট একভাবে বসে থাকতে পারবো না, তার জন্য আমাকে শুয়ে খেতে হবে। তো শুয়ে পড়ি। তো বন্ধুরা, এই যে খাবার জন্য এরকম করে শুয়ে পড়েছি, এরকম ভাবে খাবো। আমি এখানে একটা বালিশ নিয়ে নিয়েছি। বন্ধুরা, ভালো করে খেতেও পারবো না, বুঝলেন, বেডশোর জন্য যে একটা বসে মানে একটা মানুষ খোঁড়া হয়েছে, তো কি হয়েছে, তো বসে খেতে পারে, একটা আড্ডুম বাড্ডুম করে বসে খেতে পারে, তো সেটাও পারবো না, কেননা বেডশোর জন্য মানে জীবনটা পরিশান। বেডশোটা সব দিক দিয়েই মানে অসুবিধায় আমাকে ফেলিয়ে দিয়েছে। আর এই দেখুন, আজকে আমাদের ঘরে খাবার হয়েছে,
দেখো দিন। তো এই যে ভাত, এটা চালু দিয়ে সবজি একটা, আর হচ্ছে যে ওল ভাতে শাক ভাজা। শাকটা আমাদের নয়, আমার পিসি দিয়েছে, পিসি করেছিল। আর এদিকে মাছের ঝাল। আর এই যে ছোট মতো, এইটা হচ্ছে তেঁতুলের ওই টকটা। যেহেতু আমার খাওয়া আছে, আমি বেশি খেতে পারবো না, তাই মা একটু সামান্য মতো দিয়েছে। মা বলছে একবার মুখে দিবি খালি, ঠিক আছে? তো বেশি খাবো না, মানে ঘাটা খারাপ হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের খাবার। তো বন্ধুরা খেয়ে নি, খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। তো প্রথমে শাকটা দিয়ে খাবো। আর আমার এরকম করে খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে, আমার কোনো অসুবিধা হয় না। প্রথম প্রথম একটু অসুবিধা হতো, তারপরে খেয়ে খেয়ে অসুবিধা হয়ে গেছে, মানে খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে, এখন আর কোনো মনে হয় না। তো চলুন খেয়ে দিয়ে দেখাচ্ছে। তো বন্ধুরা খাওয়া আমার কমপ্লিট, আর এইগুলোই খেতে পেরেছি, আর এগুলো পরে আছে সব, ঠিক আছে? সব খেতে পারিনি। আর ওল আমার তো পছন্দ নয়, ওল একটুখানি খেলেই হবে, কিন্তু আমার মা কতকটা দিয়ে দিয়েছে। তো ওল তো খেতে পারিনি, একটুখানি সবজি খেয়েছি আর মাছটা খেয়েছি। আর এই ভাত সব পড়ে আছে, ব্যাস এতখানি খাওয়া কমপ্লিট। আর অনেক বেলা হয়ে গেছে, খেতেও ইচ্ছা করে না। কটা বাজতে, 4টে বাজতে যাই, বুঝলেন? 4টে বাজতে, 4টের সময় আর খেতে ইচ্ছা করে? তো যতটা পেরেছি খেয়েছি, কিছু করার নেই, এরকমই আমাদের চলতে হয়। যেমন মা পেরেছে তেমন ভাবে করেছে, কেননা মায়েরও তো উপায় নেই। মা বাজার থেকে এসে 1:30 2টোর সময় তারপরে এসে রান্না বান্না করে, তো কি করবে? আর বোন থাকলে একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। তো এই ছিলই আজকের খাওয়া দাওয়া। আর কাশি মনে হয় যাবে না, ডাবও খেলাম, সবকিছু খেলাম, কিন্তু কাশি ভালো কিছুতেই করতে পারছি না। আমার আর আমার মায়ের, আমার বাড়ির সবার ভালো হয়ে গেল, কিন্তু আমার আর আমার মায়ের কাশি কমে না। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে 7:30, আর আমাদের এখানে শ্রাবণ মাসে শ্রাবণী মেলা বসে। তো শ্রাবণ মাস তো শেষ হয়ে গেছে, ভাদ্র মাস পড়ে গেছে, কিন্তু শ্রাবণ মাসেতেই আমাদের এখানে কিন্তু 15 দিন থাকতে থাকতে মেলা বসে। আর মেলাই তো আমার মানে যাওয়ার সৌভাগ্য হয়নি, কেননা আমি যতদিন মানে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে তার 1 বছর আগে যে এখন বাইরে চলে গেছিলাম 2019 সালে। 2019 সালে যখন বাইরে গেছিলাম, তো ওই মেলা দেখেই 2 দিন পরে আমি বাইরে গেছিলাম। তারপরে কোভিড এলো, কোভিড এসে আমার এখন হয়ে গেল 12টা বেজে গেল, ঠিক আছে? তারপর থেকে আজকে 5 বছর হয়ে গেছে, মেলায় তো যাওয়া হয়নি। কিন্তু এই বছর প্রথম, মানে আপনাদেরকে দেখানোর জন্য আমি মেলায় হচ্ছে আমার বোনকে মানে ফোনটা পাঠাবো, ভিডিও করবে, আর আমিও দেখতে পাবো। তো চলুন, আমার বোন ফোনটা নিয়ে যাচ্ছে, রেকর্ডিং করে আনলে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? চলুন। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের গোপালনগর গ্রামের মেলা। আমার গ্রাম গোপালনগর, আর আমারই গ্রামেতে বসে শ্রাবণী মেলা। তো এটা বহু বছর ধরে এই নামেই শ্রাবণী মেলা নামেই পরিচিত। তো শ্রাবণ মাসে মেলাটা বসে এখানে, আর 15 দিন যাবৎ একভাবে থাকে। তো এই আজকে মনে হয় লাস্ট মেলা, আমি ঠিক জানিনি। তো যে আমার বন্টন সবাই গেছে ঘুরতে, তো আমার ভাগ্যে তো হলো না, জানি না কবে হবে। আর যে যা ভিড় হয়, আমার ভাগ্যে তো মনে হয় এই জন্মে আর হবে না ঘুরতে যাওয়া মেলাতে। দেখুন এখানে সব রকমের দোকানদানি বসে থাকে। এখানে যাবতীয় মানে মশলা বিক্রি হচ্ছে, রান্নার মশলা, যেমন লবঙ্গ, এলাচ, দারচিনি, জয়ত্রী, হরিতকি, জিরা, এসব নানা রকমের প্যাকেটিং করে নানা রকম প্যাকেটের দাম বিক্রি হচ্ছে মূলত এখানে। দেখুন এখানে মূলত 10 টাকা 20 টাকার দোকান এইটা,
এখানে যাবতীয় আর কি যা মাল আছে, কোনোটা 10 টাকা, হয়তো কোনোটা 20 টাকা। এখানে যা মাল আছে হরেক মাল 10 টাকা 20 টাকা জিনিস হিসাবে দাম। তো এর বেশি এখানে দাম হবে না, লেখাই আছে। আর এক দাম, কোনো দাম কমানোও যাবে না। লাল কুচিটা আর বন্ধুরা, মেলার একটা একটা দোকানেতে এমন লাইট, মানে এত লাইট, মানে আমার মানে এই ক্যামেরাই হচ্ছে, মোবাইলের এই ক্যামেরাই সব কিছু জ্বলে যাচ্ছে আর কি। মানে সব ছবি জ্বলে 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 উঠছে আর কি, ভালোভাবে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। মানে আমার ক্যামেরা তো অত মানে ভালো নয় মোবাইলের, না, তাই পরিষ্কার তো ওঠা অসম্ভব। সব যতটা পেরেছে আমার বোন ততটাই দেখিয়েছে। বোনকে বলেছিলাম যে এখন কেন হচ্ছে, বোন বলে আর এর চেয়ে ভালো ক্লিয়ার উঠেনি, কেননা প্রচণ্ড লাইট। নব্বই টাকা 90 টাকা ওদের তো একদমই সেটা বসতে পারবে
তো বন্ধুরা মেলা থেকে চলে এসেছে, দেখো কি মার্কেটিং করে নিয়ে এসেছে, তোমাদেরকে দেখাচ্ছি। চলো খুলো দেখি, ওটা দেখা কচ্ছপটা নিয়ে এসো। তো এগুলো আমার ভাগনার জন্য কিনেছে, এই কচ্ছপটা কিনেছে, আর ও কিনে দুটো ওই বেলুন পাখিগুলো কিনেছে। কটা করে নিয়েছে মা? একটা 40 টাকা পিস, 80 টাকা। আর এই কচ্ছপটা 150 টাকার কচ্ছপ। আর ওই ওই চিকচিকি কি আছে? আচ্ছা, এগুলো না আমার বোন কিনেছে, যে তাল ছড়া, এটা গ্রামে যে তাল পাওয়া যায়, তাল ছড়া হয়। আর ওই আমার বোন মশলার ডাব্বা টাব্বা কিনেছে, আর ঘরে ওই দেয়ালে স্টিকার গুলো কিনেছে। মশলার ডাব্বাগুলো কত টাকা করে পিস পড়ছে? 20 টাকা করে। ফেরিওয়ালার চেয়ে ভালো তো নাকি? ফেরিওয়ালার কাছে দাম বেশি না মেলায় দাম বেশি? ফেরিওয়ালার কাছে দাম বেশি। আর এই একটা জলের বোতল, ঠিক আছে। আর এটা কি? আচ্ছা, এটা আবার তেলের বোতল। এখন যে নিউ স্টাইলের তেলের বোতল, 900 গ্রাম ভরে ভরে তেলের বোতল। আর ওইটা তো স্টিকার, দেখতে পারলে দেয়ালে মারার জন্য। ওদের ঘর ভালো কালার করা, ওদের ঘরেতে মারলে মানাবে। আমাদের ঘরে তো এখন কালার ফালার কিছুই হয়নি, তা আমাদের ঘরেতে মানাবে না। আর আরেকটা, এই যে কাশি হচ্ছে বলে আমার মা এই যে এই সিরাপটা আবার এনেছে। এটা নিয়ে 4টে সিরাপ খাওয়া হবে। তো এই সিরাপটা আয়ুর্বেদিক দোকান দিয়ে নিয়ে আসা হয়েছে, এলাপাতি নয়, আয়ুর্বেদিক দোকান থেকে নিয়ে আসা হয়েছে। তো এই সিরাপটা খেয়ে দেখা যাক। তা তো বলেছে যে এই সিরাপটা খুবই ভালো, খেলে ঠিক হয়ে যাবে। আর চিরুনি, এই যে সুন্দর সুন্দর দুটো চিরুনি নিয়ে আসা হয়েছে। চিরুনিগুলো কত টাকা করে নিয়েছে? 15 টাকা পিস। তো এই ছিল আজকের মার্কেটিং মেলার। আর মেলার ভিডিওটা তো দেখতেই পেলেন বন্ধুরা। আজকে দ্বিতীয় দিন। একদিনে ভিডিও আমি কোনোদিনই কমপ্লিট করতে পারিনি, কেন অসুস্থ মানুষ, একদিনে ভিডিও কমপ্লিট করা প্রায় অসম্ভব হয়ে যায়, কেননা শরীরের কন্ডিশন খুবই খারাপ। ঠিক আছে, মানে এক টাইমের পরে শরীর প্রচন্ড দুর্বল হয়ে যায়, আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো ভিডিওটা অনেক অলরেডি বড়ই হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর প্রত্যেকবারের মতো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে অল পর সেট করে দিবেন, আর বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তো ফেসবুক পেজটাকে ফলো করবেন। চলুন বাই, এখানেই ভিডিওটা শেষ করছি, দেখাচ্ছি আবার অন্য ভিডিওতে।